তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 104-এর দেখো 4-এর দাগের অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা এই 4-এর দাগে সরল করি, এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা দেখো, ক নাম্বার। আমি খাতায় লিখে নিয়েছি যদিও। দেখো 2/5 বিয়োগ 1/10 যুক্ত 1/10, বোঝা গেছে? 1/2। তো দেখো বিয়োগ আর যোগ এটা তিনটে একসঙ্গে দিয়েছে, কিছু না সেই একই করব, তিনটে লসগু করব, বোঝা গেছে? তাহলে 5, 10 আর 2 লসগু কত হবে? সাইডে করছি, 5, 10 আর 2 লসগু করব। 5 একে 5, 5 দুগুণে 10, 2 হলো, ঠিক আছে? 2 ভাগ যাবে না, এটা 2 একে 2, 2 একে 2, তাহলে 5 দুগুণে 10, লসগু কত হলো? 10, বোঝা গেছে? এবার দেখো 10, তাই নিচে লসগু করে লিখবো, ঠিক আছে? 5-এর সঙ্গে এই 10-এর ভাগ করব, 5 দুগুণে 10, ঠিক আছে? সেই 2-এর সঙ্গে এই 2-এর গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 লিখবো, বোঝা গেছে? 10-এর সঙ্গে এই 10-এর ভাগ করব, 10 একে 10, তাহলে 1 হলো। ওই 1-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 হলো, ঠিক আছে? তারপরে যুক্ত, যেহেতু যুক্ত আছে, এখানে বিয়োগ আছে বলে এখানে বিয়োগ দিয়েছি, দেখো যোগ আছে বলে এখানে যোগ দেবো, বেশ। 2-এর সঙ্গে 10-এর আবার কী করবো? ভাগ করবো, তো 2 5-এ 10, বোঝা গেছে? সেই 5-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 5 একে 5, বেশ। এবার দেখো 4 বিয়োগ 1 যুক্ত 5, তা 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। সে 3 থেকে আবার যদি 5 যোগ করি কত হবে? 5 3 যোগ করা হবে 8, তাহলে 8/10। এটা কাটাকুটি যাবে এখনো, 2 4-এ 8, 2 5-এ 10, তাহলে উত্তর কত? 4/5। এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে? বেশ। খ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। খ নম্বর অঙ্কটা আমি লিখছি, 3/8 যুক্ত 9/16 বিয়োগ 1/8, ঠিক আছে? ঠিক আছে, তো এদের লসও করে নিই আগে। 8, 16 আর 8-এর, ঠিক আছে? লসও করি, 8, 16 আর 8-এর। দেখো 8 দিয়ে ভাগ যাবে, 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, তাই তো? তাহলে লসও কত হচ্ছে? 8 দুগুণে 16, 16 হচ্ছে এদের লসগু, ঠিক আছে? বেশ, দেখো তাহলে 16 লসগু, 16টা আমি এখানে নিচে বসাবো, 16। 8-এর সঙ্গে এই 16 ভাগ করব, কত হবে? 8 দুগুণে 16, 2 হলো। সেই 2-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 দুগুণে 6, বোঝা গেছে? যুক্ত 16-র সঙ্গে 16 ভাগ করব, কত হচ্ছে? 1 হচ্ছে। ওই 1-এর সঙ্গে 9-এর গুণ করব, তাহলে 9, আবার বিয়োগ আছে বলে বিয়োগ দিলাম। 8-এর সঙ্গে 16 ভাগ করব, 8 দুগুণে 16, 2 হলো ভাগফল। 2-এর সঙ্গে 1-এর আবার গুণ করব, তাহলে 2 একে 2, বোঝা গেছে? এবার দেখো নিচে 16 লিখলাম। 9-এর সঙ্গে 6-এর যোগ আছে, 9-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 15। সেই 15-র সঙ্গে 2 বিয়োগ করলে কত হবে? 13, তাহলে 13/16, বাস। এটা হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক, দেখো। আর তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তাদেরও হেল্প হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আর লাইক দিয়ে আমাকে একটা মোটিভেট করবে। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো, গ নম্বর অঙ্ক দেখো কী বলেছে। 2/3 বিয়োগ 3/4 বিয়োগ 3/4 যুক্ত 1/5 যুক্ত 1/5, ঠিক আছে? আবার লসও করবো এদের আমরা, ঠিক আছে? তাহলে 3, 4 আর 5 লসও করবো, কত হচ্ছে? দেখো একটা কাটাকুটি যাচ্ছে না, যাচ্ছে না। তাই কী করবো এই সময়? কী করতে হয়? লসগু এই 3টে গুণ করে দিতে হয় একসঙ্গে। দেখো কাটাকুটি যাচ্ছে, কোনো কিছুই কাটাকুটি যাচ্ছে না, কোনো কমনই নেই। তাহলে 4 5 20, 20 3 60, তাহলে 60 হচ্ছে তাহলে লসগু, 60 হচ্ছে তাহলে লসগু। কেন 3টে গুণ করে দিলাম? কারণ কাটাকুটি তো যাচ্ছে না, এক ছাড়া অন্য কোনো দিয়ে আর ভাগ যাচ্ছে? এই 3টেকে যাচ্ছে না, তাই 60 হচ্ছে এতে লসগু, 3টে গুণ করে দিলাম, ঠিক আছে? এবার অঙ্কটা সলভ করব। দেখো 60 লিখলাম নিচে, 3-এর সঙ্গে 60 ভাগ করলে কত হয়? 20, 3 20 60, সে 20-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 20 দুগুণে 40, তাহলে 40 লিখলাম এখানে, বিয়োগ 4-এর সঙ্গে 60-এ যদি ভাগ করে কত হবে? 4 15 60, 4 15 60, সেই 15-এর সঙ্গে 3-এ গুণ করলে কত হবে? 3 15 45, বেশ লিখলাম। যুক্ত 5-এর সঙ্গে 60-এর ভাগ করলে কত হবে? 5-এর সঙ্গে 60 ভাগ করলে হবে 5 12 60, সেই 12-এর সঙ্গে আবার 1-এর গুণ, তাহলে 12 কে 12, ঠিক আছে? এবার দেখো 40 থেকে 45 বিয়োগ আছে, তারপর যোগ 12 আছে। এবার বলবে 40 থেকে তো 45 বিয়োগ যায় না, তাহলে কি করব? ঠিক আছে, সমস্যা নেই, 40 তো যোগ আছে এখানে, 40 সঙ্গে 12 যোগ করো, 40 সঙ্গে 12 যোগ করো, তারপরে 45 বিয়োগ করে দেবে। যেমন এরকম লিখে নিচ্ছি ঘুরিয়ে, 40 যুক্ত 12 তারপরে বিয়োগ 45, এবার তুমি করতে পারো বাই 60, বোঝা গেছে? তাহলে 40 আর 12 যোগ করলে কত হবে?
2 আর 0 যোগ করলে হচ্ছে 2, বোঝা গেছে। আর 4 1 যোগ করলে হচ্ছে 5, 52, বিয়োগ কত হচ্ছে 45 বাই 60, বোঝা গেছে। এবার 52 থেকে যদি 45 বিয়োগ করি কত হবে? 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7। আর এটা তো 4, 5 কেটে 4 হয়ে যাবে, 4 থেকে 4 বিয়োগ করলে কিছু হবেই না, মানে 52 থেকে 45 বিয়োগ করলে 7 হবে, 7/60। বাস, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। তো দেখো ঘয়ের দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি, 1/5 যুক্ত 1/2 বিয়োগ 1/6, ঠিক আছে। তো এদেরও আমরা লসও করে নেবো, 5, 2 আর 6, তাই তো। 5, 2 আর 6, দেখো 2 দিয়ে ভাগ যাবে, 5কে তো যাবে না, তাই 5 লিখে দিলাম এমনি। 2 1 2, 2 3 6 চলে গেল, আর যাচ্ছে? যাবে না, তাহলে 3 5 15, 15 গুণে 30, তাহলে 30 হচ্ছে এদের লসগু। তাহলে লসগুটা আমি নিচে বসাবো, লসগু 30। 5 6 30, 6, সেই 6-এর সঙ্গে আমি কী করবো? 1-এর গুণ করবো, তাহলে 6 1 6, বোঝা গেছে। যুক্ত 2 15 30, 15-এর সঙ্গে আবার 1-এর গুণ করবো, তাহলে 15 15, বিয়োগ আছে 6 5 30, তাহলে 6 5 30, 5-এর সঙ্গে আবার 1-এর গুণ করবো, তাহলে 5 হলো, ঠিক আছে। বেশ, তুমি এমনিও করতে পারো, দেখো এই 15-এর সঙ্গে তুমি 5 বিয়োগ করতে পারো, তাহলে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। 10-এর সঙ্গে 6-এর যোগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে, তুমি এটাও করতে পারো, বুঝতে পারলো। 15-এর সঙ্গে 5 বিয়োগ করলে তো 10 হচ্ছে, 10-এর সঙ্গে তারপর 16, 6-এর তো যোগে আছে, তো 6 আর 10 যোগ করলে আবার 16 হয়ে যাচ্ছে। বেশ, এটা দেখো কাটাকুটিও যাচ্ছে, দেখো 16/30 কাটাকুটিও যাচ্ছে, বুঝা গেছে। 2 8 16, 2 15 30, তাহলে ফাইনাল উত্তর কত লিখতে পারি আমি? 8/15, বুঝা গেছে। 8/15 হচ্ছে ঘয়ের দাগের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো তারপরের অঙ্ক দেখো কী আছে। এইটা, এই ব্র্যাকেট থেকে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। সব একই সহজ অঙ্ক, ব্র্যাকেট দিয়েছে মানে কি ব্র্যাকেটের কাজ আগে হবে, ব্র্যাকেটে যোগ আছে তাই যোগ হবে, এখানেও ব্র্যাকেটে যোগ আছে তাই যোগ হবে, বোঝা গেছে। দেখো কী করে করছি, দেখো খুবই সহজ, একই ব্যাপার সেই, বোঝা গেছে। তো দেখো এইটা করছি, ঠিক আছে। তাহলে 7 আর 7-এর লসগু সেই 7-ই হবে, সেম সংখ্যা মানে সেই লসগু 7 হয়, ঠিক আছে। 7-এর সঙ্গে 7 ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 হচ্ছে, ঠিক আছে। যুক্ত 7-এর সঙ্গে 7 ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 হচ্ছে, হয়েছে, ব্র্যাকেটে রেখে দিলাম। তারপরে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিলাম, আবার ব্র্যাকেট দিলাম আমরা। 5 আর 5-এর লসগু সেই 5 হবে, ঠিক আছে। সেম সংখ্যার লসগু সেই সেমই হয়, 5 আর 5-এর লসগু তাই এখানে 5 হবে। এই 5-এর সঙ্গে এই 5-এর ভাগ করলে হচ্ছে 1 হয়, ওই 1-এর সঙ্গে এই 1-এর গুণ করলে হচ্ছে কত হবে? 1 হবে। যুক্ত 5-এর সঙ্গে যদি 5-এর ভাগ করা হয় 1 হয়, 1-এর সঙ্গে যদি আমি 2-এর গুণ করি তাহলে 2 হচ্ছে, বোঝা গেছে। বেশ, এবার কত লিখবো? 5 আর 1 যোগ করে কত হচ্ছে? 6, 6/7, তারপরে বিয়োগ আছে, তারপরে এটা কত হচ্ছে? 2 এর আগে যোগ করে হচ্ছে 3, 3/5। দেখো এবার দেখো বিয়োগ করতে হবে, 6/7 আর 3/5, এই দুটোর বিয়োগ করতে হবে। তো কী করবো? কিছুই না, সব সহজ অঙ্ক, কঠিন কিছু নয়, একই ব্যাপার। তাহলে 7 আর 5-এর লসগু কত হবে? দেখো কাটাকুটি যাচ্ছে না, দেখো এটা যাচ্ছে, 7 আর 5 দুটোই মৌলিক সংখ্যা, কাটাকুটি যাচ্ছে না, তাহলে কাটাকুটি না গেলে এখন কী করতে হয়? দুটোকে গুণ করে দিতে হয়, সেটা তাদের লসগু হয়ে যায়, তাই তো। তাহলে 7 আর 5-কে গুণ করবো, 7 5 35 হচ্ছে এদের লসগু, লিখে দিলাম 35 হচ্ছে এদের লসগু। 7-এর সঙ্গে 35-এ ভাগ করবো, 7 5 35, 5 হচ্ছে ভাগফল, 5-এর সঙ্গে 6 গুণ করবো, 5 6 30, ঠিক আছে, বিয়োগ দিলাম। 5 7 35, 7-এর সঙ্গে 3-এর গুণ, 7 3 21, ঠিক আছে। এবার দেখো নিচে 35, 30 থেকে 21 বাদ দিলে কত হবে? 9, তাই তো। তাহলে 9/35, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, বোঝা গেছে। তো দেখো 6-এর দাগের অঙ্ক দেখো কী বলেছে, 1/2 যুক্ত 2/9, ব্র্যাকেটে আছে এটা, তারপরে বিয়োগ 4/15 যুক্ত 5/18, ঠিক আছে। ব্র্যাকেটের কাজ আগে করবো আমরা জানি, তাহলে 2 আর 9-এর লসগু কত হবে? 18, কারণ ভাগ যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না, তাহলে এই দুটোকে গুণ করবো, 9 দুগুণে 18, 2 9 18, 9 1 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, বাস, এটা ব্র্যাকেটে রেখে দিলাম। বিয়োগ 4/15, এটা কিন্তু ব্র্যাকেটে নাই তাই এটা কিন্তু করবো না, ঠিক আছে। যে 4/15-এর সঙ্গে 5/18 যোগ করে দিলাম, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, কারণ কি এটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা হচ্ছে এর, বোঝা গেছে। তাই এটা ব্র্যাকেটে নাই বলে কিন্তু করবো না। অনেকে কী করবে, যে আগের অঙ্কটার মতো এই 4/15-এর সঙ্গে 5/18 যোগ করে দেবে, কিন্তু সেটা করলে কিন্তু প্রচুর বড় ভুল হবে, বোঝা গেছে। এটা এমনি রেখে দেবো, যুক্ত 5/18, ঠিক আছে। কী করে করবো দেখো, এবার 9/4, 9 যুক্ত 4 যোগ করলে কত হবে? নিচে 18, 9 আর 4 যোগ করলে কত হবে? 13, তাই তো, 13/18। এবার দেখো বিয়োগ 4/15 লিখবো, যুক্ত 5/18 লিখবো, ঠিক আছে। এবার দেখো এই 3 থেকে আমরা একসঙ্গে বিয়োগ বা যোগ করবো, মানে এখানে বিয়োগ আছে তারপরে যোগ আছে, যেমন আগেরগুলো করলাম আমরা। তাহলে কী করবো? সেম 18, 15 আর 18 লসগু করবো। তো দেখো 18 দিয়ে ভাগ যাচ্ছে ডাইরেক্ট, 18 1 18, 15 18, ঠিক আছে। সরি, না,
এটা করলে হবে না। কেন হবে না? 18কে দেখো এইটা ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে না, এটা করলে হবে না। এটা কখনই হতো সঠিক? দেখো এটা কেন হবে না বলছি দেখো। এটা ভুল বললাম আমি। দেখো 3 দিয়ে দেখো ভাগ যাবে। 3 দিয়ে এটাও ভাগ যাবে, ঠিক আছে? 18টা ভাগ যাবে, 15টা ভাগ যাবে, 18টা ভাগ যাবে। যখন 3টে একসঙ্গে ভাগ যাবে তখন ডাইরেক্ট আমরা করবো না। বোঝা গেছে? এটা করবো না। তাহলে 18, 15 আর 18, ঠিক আছে? ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, বড় সংখ্যা দিয়ে ভাগ করব না। তাহলে 3, 6, 18, 3 5 15, 3 6 18, বোঝা গেছে? আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 5, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 5, 2 1 2, বোঝা গেছে? এবার দেখো লসও কত হচ্ছে। 5 দুগুণে 10, 10 3 30, 30 আর 3 যোগ করলে গুণ করলে হচ্ছে 90, বোঝা গেছে? আবার বলছি 5 দুগুণে 10, 10 3 30, 30 আর 3 হচ্ছে 90 গুণ করলে, ঠিক আছে? তো 90 হচ্ছে লসগু। আমি বোঝাতে পারলাম কেন 18 দিয়ে করা যাবে না? কারণ কি কিন্তু 15 আছে দেখো, 15টা কিন্তু এই 3 দিয়ে কিন্তু ভাগ যাবে। মানে এমন কোনো সংখ্যা যদি তার আগে থাকে যেটাতে যেই সংখ্যাটা এইটা ভাগ যাবে, এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে, তখন কিন্তু এমনি করলে হবে না যে 18 আছে বলে এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা ছেড়ে রেখে দিলাম। তাহলে এটা কিন্তু করলে হবে না, বোঝা গেছে? তার জন্য দেখো এবার 90 লিখে দিলাম, এখানে আমি 90 লিখলাম, বোঝা গেছে? এরকম এটা কিন্তু তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ভুল হবে, যেমন আমার কিন্তু ভুল হয়ে যাচ্ছিলো, বোঝা গেছে? এমনি কিন্তু করবে না। দেখো 18 5 90, ঠিক আছে? তারপরে 5 13 65, 65 লিখলাম এখানে, বিয়োগ, তাহলে 6 15 90, ঠিক আছে? তাহলে 4 6 24, বোঝা গেছে? 5 18 90, তাহলে 5 5 25, বোঝা গেছে? বেশ, নিচে 90 লিখবো। এবার তো 65 সঙ্গে 24 বিয়োগ করবো, তারপরে 25 যোগ করবো। তো সিম্পল করবে এরকম করে, 65 24 বিয়োগ করবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, 41, তার সঙ্গে 25 যোগ আছে, তাহলে 25 যোগ করবো, 5 আর 1 হচ্ছে 6, 4 5 6, তাহলে এটা 6 6, 66/90। কিন্তু দেখো এখনো কিন্তু কাটাকুটি যাবে, বোঝা গেছে? তাহলে দেখো 3 দিয়ে কাটাকুটি যাবে বাই 90, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, 0, আর 2 দিয়ে যাবে, 2 11 22, 2 15 30, তাহলে ফাইনাল উত্তর কত আমি লিখতে পারি? ফাইনাল উত্তর লিখতে পারি আমি হচ্ছে 11/15, ঠিক আছে? 11/15, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার ক নম্বর? এবার হচ্ছে 6 নম্বর। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। 6/7 বিয়োগ ব্র্যাকেট 1/14 যুক্ত 5/7, ঠিক আছে? দেখো এখানে ব্র্যাকেট দেখো ডান দিকে দিয়েছে, তো কী আছে? ডান দিকে করবো আমরা আগে। দেখো লসও করবো 14 সাথে, লসও করার দরকার নেই। দেখো এখানে লিখছি 6/7 বিয়োগ লিখবো, ব্র্যাকেট করবো, কারণ 7 আর 14 দেখো ভাগ যাচ্ছে, তাহলে 14 কিন্তু এর লসগু হবে, ঠিক আছে? তোমরা করে দেখে নিও 14 লসগু হবে এর। 14 সঙ্গে 14 যদি ভাগ করে কত হয়? 1 হয়, 1 সঙ্গে 1 গুণ করলে 1 হচ্ছে। বেশ, যুক্ত 7 সঙ্গে 14 ভাগ করলে 7 দুগুণে 14 2 হচ্ছে, 5, তারপর 5 সঙ্গে 2 যোগ গুণ, 5 দুগুণে 10 হয়েছে। বেশ, তারপর কী করবো? দেখো 6/7 আছে বিয়োগ 10 আর 1 হচ্ছে 11, 11/14 হয়েছে। বেশ, আবার দেখো 7 আর 14 আছে, তাহলে সেই লসগু হবে 7 আর 14, 7 আর 14 লসগু এখন দেখলাম 14 হচ্ছে, বোঝা গেছে? 14, এবার 7 দুগুণে 14, 6 দুগুণে তাহলে 12 হচ্ছে, 14 সঙ্গে 14 ভাগ করলে 1, 1 সঙ্গে 11 গুণ করলে 11, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 12 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 1/14, তাহলে 1/14 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আজকে লাস্ট অঙ্ক দেখো, 9/15 বিয়োগ 1/10 যুক্ত 3/10, ঠিক আছে? তো কিছুই না, 9/15 আগে লিখে নেবো আমরা, বিয়োগ দেবো, এই 1/10 আর যুক্ত 3/10টা সলভ করবো। 10 আর 10 লসগু কত হয় বলেছি? সেম সংখ্যা থাকলে 10ই হচ্ছে লসগু, ঠিক আছে? 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হলো, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 3 গুণ 3 হলো, বোঝা গেছে? বেশ, তারপর কী করবো? 9/15 আছে, তো 9/15 লিখলাম, বিয়োগ 3 1 যোগ করে কত হয়? 4, 4/10 লিখলাম, বোঝা গেছে? বেশ, এবার দেখো 15 আর 10, 15 আর 10 লসগু কত হচ্ছে? সাইডে করে নেবো আমরা, 15, 10, 5 দুগুণে 5 3 15, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, 6 5 30, 30 হচ্ছে তো লসগু, বোঝা গেছে? 30 নিচে লিখে দিলাম আমি, 15 দুগুণে 30 2, 9 দুগুণে 18, 18 লিখলাম, বিয়োগ 10 3 30, 3 4 12, 12 লিখলাম, ঠিক আছে? দেখো এবার দেখো নিচে 30, উপরে দেখো 18 আছে আর 12 আছে, তাই তো? 18 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 6,
6/30। দেখো এখনও কাটাকুটি যাবে, দেখো 6/5 = 30, 6 × 1 = 6, 6/5 = 30। তাহলে ফাইনাল উত্তর কত লিখতে পারি আমি? 1/5। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা কী বলতে চাইলাম? বাস এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, এবং আজকের শেষ অঙ্ক এটাই ছিল। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও হেল্প হবে, ঠিক আছে? একা একা শুধু শুধু দেখো না, বন্ধুদেরকেও হেল্প করতে সাহায্য করো, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।